নমস্কার বন্ধুরা, আমি জিকো। আমার ইউটিউব চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব ব্যান্ডেলের রাজহাট মোড়ের লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমে একদিন শীতের ছুটিতে ঘুরে আসতেই পারেন। এই আশ্রমে পিকনিকেরও ব্যবস্থা আছে। চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আপনারা দেখে নিন ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম। নতুন নবনির্মিত এই মন্দির কয়েক বছরের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই লাহিড়ী বাবার আশ্রমে আসতে গেলে আপনাদের সবার প্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনে আসার জন্য প্রথমে আপনারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল কিংবা বর্ধমান মেন লাইনে ব্যান্ডেলের যে কোনো ট্রেন বা কাটোয়া লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন। স্টেশনে এসে টোটো ধরে চলে আসুন রাজহাট মোড়ের এই লাহিড়ী বাবার আশ্রম। স্টেশনে নেবে সাবওয়ে কিংবা ওভারব্রিজ ধরে আপনারা বাইরে বেরিয়ে আসুন। এবার এদিকে 5 নম্বর প্ল্যাটফর্ম, অন্যদিকে আছে 1B প্ল্যাটফর্ম। 1B প্ল্যাটফর্মের দিকে চলে আসুন। বাইরে এসে পেয়ে যাবেন অটো, টোটো ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। এই টোটো অটো ধরে পৌঁছে যান রাজহাট মোড়ের লাহিড়ী বাবার আশ্রমে। এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। এই মন্দিরে ছেলেরা বারমুডা প্যান্ট আর টুপি পরে অ্যালাউ নয়। মেয়েদের মাথায় ঘোমটা দিতে হয়, না হলে ওড়না জড়িয়ে যেতে হয়। যদি না ওড়না থাকে আপনারা ওড়না ভাড়া নিতে পারেন 5 টাকা করে, এখানেই পাওয়া যায়। আর জুতো খুলে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এবার আস্তে আস্তে মূল মন্দিরে যাওয়া যায়। এই মূল মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা অবধি, আর বিকালে খোলা থাকে 3টে থেকে 6:30 অবধি। মন্দিরে ঢুকেই আপনারা ডান হাতে দেখতে পাবেন দেবী জগদ্ধাত্রী মন্দির। এই মন্দিরে সুন্দর প্রতিমা দর্শন করে মন্দিরের ঠিক বাঁ সাইড দিয়ে আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন। বাঁদিক দিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন পঞ্চবেদের মন্দির। এবার আপনারা পঞ্চবেদ মন্দিরের ঠিক পাশেই পেয়ে যাবেন বাবা লোকনাথের মন্দির। তারপর পেয়ে যাবেন স্বর্ণ নির্মিত নারায়ণ ধ্যানমগ্ন আর শিব মন্দির আর নারায়ণ মন্দির। এই দুটো মন্দির দেখে নিন। আর আছে পাখিরালয়। এখানে সুন্দর রাজহাঁস ও নানা রকম পাখি আর ফুল গাছ দিয়ে সাজানো পরিবেশ আপনাদের মন মুগ্ধ করবেই করবেন। এই যে দেখুন রাজহাঁসের দল। এবার আপনারা পথে এগোতে এগোতে দেখতে পাবেন নেতাজি, স্বামীজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। তারপর আপনারা আস্তে আস্তে টিকিট ঘরে এসে টিকিট কেটে নিন দুপুরে ভোগ খাবার। ভোগ খাতার টিকিট মাত্র 40 টাকা করে। টিকিট কেটে আপনারা এখানে একটি সুন্দর ছোট্ট পার্ক আছে। এই পার্কটি আপনাদের মন মুগ্ধ করবেই করবেন। পার্কে একটু কিছুক্ষণ ঘুরে নিয়ে এবার মেন মন্দিরের দিকে ঢোকা যায়। মেন মন্দির স্বর্ণ মন্দিরের মতন খুব সুন্দর আদলে গড়া। এই মন্দিরের অপরূপ দৃশ্য আপনাদের মন মুগ্ধ করতে বাধ্য। এবার আমরা চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরের মেন মন্দিরে। এই মন্দিরে প্রবেশের পর কোনো ছবি তোলা যায় না, তাই ভেতরটা আর আপনাদের দেখাতে পারছি না। সুবিশাল জলরাশির মধ্যে এই মন্দির নির্মিত। এখনো কাজ চলছে এই মন্দিরে। দেখুন বন্ধুরা, এই মন্দিরের প্রবেশের পূর্বে এখানে পা ধুয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই শিব মন্দিরের সামনে আছে নানা রকম মাছেদের দল। মনে করা হয় এই মাছেদের কাছে আপনারা পয়সা দিয়ে উইশ করলে সেই উইশ নাকি পূর্ণ হয়। মন মুগ্ধ করা পরিবেশ। একদিনের ছুটি এই লাহিড়ী বাবার আশ্রমে কোথা দিয়ে কেটে গেল দিনটা। আপনারা আসুন পিকনিক কিংবা একদিনের ছুটিতে ঘুরতে এই লাহিড়ী বাবার আশ্রমে। আপনাদের আশা করি ভালো লাগবে।
বা গ্রুপ 3। এই মন্দিরের অনেক কিছু নিয়ম আছে। প্রথমত, এই মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হয়। দ্বিতীয়, এই মন্দিরে ছেলেরা মাথায় রুমাল বাঁধতে হয় ও মেয়েদের মাথায় ওড়না বা শাড়ি পরে থাকলে ঘোমটা দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দিরে মূল মন্ত্র আছে। এই মন্দির বা আশ্রমের মূল মন্ত্র হলো মানুষের দেহ একটি আসন, যেখানে বসেই সাধনা হয়। মূল মন্দিরও সেইভাবে নির্মিত করা হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।